শয়তান আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে গেল। কিসের কারণে? অহংকার করার কারণে। জোরে বলেন, কিসের কারণে? অহংকার করার কারণে। তাহলে মানুষ হিসেবে আমাদের কোনো অহংকার আছে? তাহলে অহংকার একমাত্র কার? শয়তান অহংকার করেছিল, শয়তান ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? কোনো বিষয় যেন আমাদের অহংকার না আসে। আমরা আল্লাহর গোলাম, রসুলের গোলাম। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবীর গোলামি করে যাওয়াটাই আমাদের কাজ। আল্লাহ রসুলের গোলামি করে যাওয়াটাই আমাদের কাজ। শয়তান যদি সেই দিন জানতো যে আদম সফিউল্লাহর সেকেমে পেশানিতে নূরে মুহাম্মাদি আছে, তাহলে ওই দিন সবার আগে ও সেজদা দিত। কিন্তু আদম সফিউল্লাহর এই পেশানিতে নূরে মুহাম্মাদি আছে আজাজিল জানে না। মোল্লা আলী কারি মাক্কি রহিমাহুল্লাহ লিখতেছেন, সেই দিন যদি ও জানতো তাহলে ওই প্রথম সেজদার মধ্যে পড়ে যেত। আল্লাহু আকবার। যখনই শয়তান আদম সফিউল্লাহকে অধম বলছে, নিজেকে তাকব্বুরি দেখাইছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দূর হ, আমার দরজায় তোর 4 পয়সাও দাম নাই। শয়তান তখন আল্লাহকে বলে, আল্লাহ আমি তো 9টা লক্ষ বছর মতান্তরে 7 লক্ষ বছর তোমার ইবাদত করলাম, আমারে তুমি প্রমোশন দিতে 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 চ্যান্সেলর অফ মালায়েকা, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর বানাই দিলা। আমি ইয়াকুত জমররদের মণিমুক্তার স্টেজে মিম্বরে বসে ওয়াজ করতাম, কোটি কোটি ফেরেশতা আমার ওয়াজ শুনে চোখের পানি ফেলে কাঁদতো। এত লক্ষ বছর ইবাদত করলাম, এত কিছু করলাম, কিছু কি বিনিময় তুমি আমাকে দিবা না? একেবারেই কি জুদা করে দিবা? আল্লাহ বলেন, কি চাও? শয়তান বলো, 3টা জিনিস চাই। তখনও যদি শয়তান বলে, আল্লাহ ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমার অপরাধ হয়েছে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, তখনও আল্লাহ তারে মাফ করে দেয়। কিন্তু শয়তান ভুল তো স্বীকার করেই নেই, নিজের ভুলের উপরে দায়েম থেকে আরো যুক্তি তর্ক উপস্থাপন করছে। কি কথা কন না, ঠিক কিনা? আমাদের দেশের কিছু শয়তান আছে, দেখবেন শয়তান তো শয়তানি, ওই শয়তান আবার ওই তার ভুল কথার উপরে যুক্তি দ্বারা করাইয়া বিভিন্ন তর্ক বিতর্ক সৃষ্টি করে নিজেরটাকে দায়েম কায়েম রাখার চেষ্টা করে। নিজেরটাই ঠিক, এটাই খালি বলবে। এ সব শয়তান। কত শয়তান যে হয়েছে, মাঝে মধ্যে দেখি আর হাসি, আরে শয়তান হয়েছে দেশে। আজাজিল ডাক দিয়ে বলে, রাব 3টা জিনিস চাই। বলে, কি চাও? 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বললেন, যা দিলাম। আর কি চাস? বলে, রব আমাকে তামাম পৃথিবীর তাসাররুফ করে আসবো, 1 সেকেন্ডের সময় দিবা, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যেই তামাম দুনিয়া ঘুরে আসবে, ক্ষমতা দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম। আর কি চাস? বলে, রব্বুল আলামিন তামাম পৃথিবী ঘুরে আসার ক্ষমতা তো তুমি আমার দিলা, আর একটা ক্ষমতা দিবা, আদম সন্তানের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে। আমার দিকে তাকান। আদম সন্তানের রক্তের শিরার মধ্য দিয়ে ঢুকে কালবের কাছে বসে বসে আমি ধোঁকা দিব, ধোঁকা দিতে থাকবো। এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন, তাও দিলাম। কি করবি? বলে, রব তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দিব না। সব বান্দারে গুনাহ করাবো, গুনাহ করাবো, সব বান্দারে গুনাহ করাইয়া গুনাহ যুক্ত বানাই দিব। আল্লাহ ডাক দে বলে, না জাজিল, তোর শুনিয়া রাখ, আমার বান্দারে তুই ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি। আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে শয়তান রে, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম, আমার বান্দা গুনাহ করার পরে আমি রব্বে কারিমের দরবারে গুনাহ মাফ চাবে। গুনাহ মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের
তুমি রহমান তুমি মেহেরবান। বলেন তুমি রহমান তুমি মেহেরবান। তাহলে এবার আপনারা বলেন দোয়া চলবে না বন্ধ হবে? ঘরে ঘরে মিলাদ পড়াইয়া, কোরআন শরীফ খতম দিওয়াইয়া, ফাতিহা করাইয়া বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, নিজেরাও ক্ষমা চাবেন, আর আব্বা আম্মা মরহুমদের জন্য ক্ষমা চাওয়াবেন। যারা বন্ধ করতে চায় ওই ফতোয়ার গোষ্ঠী কিলায় আমরা দোয়া করবই কথা কন না কেন, ঠিক কিনা? দোয়া চলবে, দোয়া চলবে। ক্ষমা চাবো কার কাছে? বন্ধ করতে চায় শয়তান, কথা কন না কেন, ঠিক কিনা? কারণ শয়তান জানে দোয়া বন্ধ হয়ে গেলে ক্ষমা বন্ধ হয়ে যাবে। দোয়া বন্ধ হলে ক্ষমা বন্ধ, দোয়া বন্ধ হলে ক্ষমা বন্ধ। হাত তোলার মতো এত বড় দামি ইবাদত সৃষ্টিতে আর কিছু নাই। কারণ বান্দা হাত তুলে আল্লাহর কাছে সারেন্ডার করে, ইয়া রব রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলছি, অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের সাথে তো জুলুম করছি, আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনি তো রহিম, আপনি তো রহমান, আপনি তো গফফার। তাহলে দোয়া করব কার কাছে? দোয়া কি চলবে না বন্ধ হবে? শয়তান শুধু বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, খালি ফতুয়া 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 ফতুয়া। খাদিমুর রাসূল হযরত আনাস 10 বছর নবীর কদমের গোলামি করেছে। কত বছর? 10 বছর গোলামি করার পরে আল্লাহর নবীর দরবারে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে একটু দোয়া করে দিবেন? কি চাও খাদেম? বলে, হুজুর আপনি আমার সন্তান এবং আমার সম্পদে যাতে আল্লাহ বরকত দেয় দোয়া করে দেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম আনাসের সম্পদে এবং সন্তানে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ এত পরিমাণে বরকত দিলেন, তার সন্তান দিতে দিতে আমার আল্লাহ 100টা সন্তান দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত দিছে? এদেশে আসেনি 100 পোলাপান করো, আর 100 পোলাপান অন্যের মতো বেড়া দেশে আছে? হ্যাঁ, এই বেড়াও দেশে না। নবীর দুয়ার পাওয়ার কতরে 100 পোলাপান দিছে আল্লাহ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সবার খেজুর গাছে খেজুর একবার ধরলে হযরত আনাসের খেজুর গাছে বছরে 2 বার আসতো। সবার উটের বাচ্চা একটা হলে উনার উটের বাচ্চা 2টে হতো। সবার ছাগলের বাচ্চা 1টা 2টে হলে উনার 3টে 4টে হইতো। সব কাজে খালি ডাবল আর ডাবল, ডাবল আর ডাবল, এক দোয়া। উনার একটা আদত ছিল, অভ্যাস, প্রত্যেক সারা রাত্র উনি কোরআন পড়তেন। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাড়ি যাইতেন। 2-1 পারা তেলাওয়াত বাকি রাখতেন। সমস্ত সন্তান নাতি পুতি সবাইয়ের কাছে ডাকতেন, ডাকিয়া এক জায়গায় বসাইয়া বাকি কোরআনের তেলাওয়াত করিয়া উনি এবার হাত তুলে সবাই নিয়ে দোয়া শুরু করতেন। একসাথে বললেন না মারহাবা? একা একা না জমাতে? জোরে বলতে হবে, একা একা না জমাতে? খাদিমুর রাসূল দোয়া কি একা করছে না জমাতে করছে? এখন যেই শয়তানরা যুক্তি দেয় যে নিজের দোয়া নিজে করো, নিজের বাপ মা নিজে করো, বাড়াইতে লোক আনো কে? লোক ভাড়া করে আনার দরকার কি? এইগুলো সব কটা হলো শয়তানের দালাল, সব শয়তানের দালাল। এই শয়তানে সারা দেশ ভরে গেছে। এই আমার দেশের কিছু শিক্ষিত অশিক্ষিত মানুষ বুঝে না, খুঁজে না, কি বুঝে না বুঝে আল্লাহ জানে, আরো বুঝে। কোথার থেকে এগুলি আমদানি হইল? এদেশের ভিতর ফেতনা ফেসাদ বাধাই দিয়ে আমার দোয়া ইবাদত নষ্ট করে দেওয়ার জন্য উঁচে করে লাগছে। বিরাট বড় বুজুর্গি ভাব নিয়ে বসে দিচ্ছি। পোশাক আশাকে
কোনো দিক থেকে কমতি নেই তাদের। বাপরে বাপ, তাদের পোশাক দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, মনে হবে এর মতো বুজুর্গ দুনিয়াতে নাই, কিন্তু শয়তানের ভাই। প্রিয় মুসলমান, হযরত খাদিম রাসূল কোরআন খতম করার পরে সন্তান সন্ততি সবাইকে নিয়ে হাত পরে দোয়া করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে খাদিম রাসূল বলতেন, ও আমার সন্তানরা, তোমরা শুনে রাখো, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, আল্লাহর নবী বলেছেন কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তাহলে বাড়িতে তলবে আলেমদেরকে ডেকে নিয়ে কোরআন শরীফ খতম দিবেন, দোয়া করাবেন, বাবা মার জন্য দোয়া চলবে, মুরব্বীরা যারা কবরে চলে গেল তাদের জন্য দোয়া চলবে, দোয়া চলবে, দোয়া বন্ধ হবে না। নজদি দোয়া বন্ধ করে দিলেও আমরা সুন্নিরা কোনোদিন দোয়া বন্ধ করব না। কি কথা কোন ঠিক কিনা? চলবে, চলুক না আধা ঘন্টা।